শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, অধ্যায় 2, ভাগ, পৃষ্ঠা 11। 5 নং সমস্যার সমাধান। একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? আমাদের কাছে কি চাওয়া হয়েছে? আমাদের কাছে চাওয়া হয়েছে কয়টি বই, অর্থাৎ বই। আমাদের কাছে কি কি আছে? বই আছে আর তা আছে। তাহলে যা চাইবে তা ডান দিকে, তাহলে বই ডান দিকে আর তা বাম দিকে। কোনটি দিয়ে সাজাবো, 128 না 60,000? যেটি ছোট সেটা দিয়ে, অর্থাৎ 128। তাহলে আমরা লিখব 128টা কাগজ লাগে। তারপর কি আছে, এখান থেকে এখান পর্যন্ত লিখে নিলে তাকে কোনগুলো? এইগুলো থাকে যে একটি বই তৈরি করতে। তাহলে 128টা কাগজ লাগে একটি বই তৈরি করতে, অথবা একটি বই তৈরিতে। 128টা কাগজ লাগে একটি বই তৈরি করতে। সুতরাং উপরে 1 না থাকলে নিচে 1টা কাগজ লাগে। সহজে বোঝার জন্য নিচে 1 থাকলে ভাগ হবে। এবার ভাগের চিহ্ন এভাবে দিলাম, 1-এর জায়গায় 1 লিখলাম। এই যে 128, এটা নিচে লিখলাম 128, তারপর টি বই তৈরি করতে। সুতরাং এবার আমরা মোট যেটা আছে সেটা আনবো। 60,000টা, অর্থাৎ আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে। তাহলে 60,000টা লিখব। 60,000টা কাগজ লাগে। 1-এর জায়গায় 1, 128-এর জায়গায় 128। এবার উপরে 1, সহজে বোঝার জন্য উপরে 1 থাকলে গুণ হবে। এবার এই 60,000, তারপর টি বই তৈরি করতে। এবার আমরা কি লিখব, যে উপরে আর নিচে থাকলে কি হবে? ভাগ হবে, অর্থাৎ 128 দিয়ে 60,000কে ভাগ করতে হবে। এখানে আছে 128, এখানে 6 ছোট, বড় করলাম হলো 60, তাও ছোট, আরও বড় করলাম হলো 600। এবার 128-এর নামতা। 128 দুগুণে 8 দুগুণে 16-এর 6 হাতে 1, 2 দুগুণে 4 হাতে রেখে 5, 2 একে 2, 256, যা 600 থেকে ছোট, যা 600 থেকে ছোট। এবার 3 দিয়ে 3 8 24-এর 4 হাতে 2, 3 দুগুণে 6 হাতের 2 এ 8, 3 একে 3, যা আমরা দেখতে পাচ্ছি 384, তা হচ্ছে 600 থেকে ছোট। এবার 4 দিয়ে 4 8 32, 32-এর 2 হাতে 3, 4 দুগুণে 8 হাতের 3 11-এর 1 হাতে 1, 4 একে 4 হাতে রেখে 5, 512, যা 600 থেকে ছোট। 5 8 40-এর 0 হাতে 4, 5 দুগুণে 10 হাতের 4 14-এর 4 হাতে 1, 5 একে 5 হাতে রেখে 6, 640, যা 600 থেকে বড় হয়ে গেছে, তাই এর আগের টানবো 4 দিয়ে। এখানে লিখবো 4, আর এখানে হয়েছে 512, 600-এর নিচে 512। এবার বিয়োগ, 0 থেকে 2 যায় না, এই 6 থেকে এখানে 1 নিলাম, এখান থেকে এখানে 1 নিলাম, এখানে হলো 10, 10 থেকে 2 বিয়োগ করলে 8, এখানে আছে 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8, এখানে আছে 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0, বামে 0 বসাতে হয় না, এই 0 নামিয়ে দিলাম। এবার হলো 880। এবার 128-এর নামতায় যাই, 256, যা 880 থেকে ছোট, 384, 880 থেকে ছোট, 512, 880 থেকে ছোট, 640, 880 থেকে ছোট, 768, 880 থেকে ছোট, 896, 880 থেকে বড়। যার কারণে এটা নিতে পারবো না, তার আগেরটা নেব 6 দিয়ে। এখানে লিখব 6, আর এই যে 768, এখানে লিখব 768। এবার বিয়োগ করব, 0 থেকে 8 যায় না, এইখান থেকে 1 নিলাম হলো 10, 10 থেকে 8 বিয়োগ করলে 2, এখানে আছে 7, 7 থেকে 6 বিয়োগ করলে 1, এখানে আছে 8, 8 থেকে 7 বিয়োগ করলে 1। এবার এই 0 নামিয়ে দিলাম, 1120। আমরা দেখতে পাচ্ছি 1120, 1120। এখানে সবগুলো 1120 থেকে ছোট, শুধুমাত্র এই 1152, এটা 1120 থেকে বড়, অর্থাৎ 9 দিয়ে এটা আনা যাবে না, এর আগে টানতে হবে 8 দিয়ে। 1024, এটা 1120-এর কাছাকাছি, অর্থাৎ ছোট। তাহলে এখানে 8 আর এখানে 1024। এবার বিয়োগ করতে হবে,
এখান থেকে 1 নিলাম, এখানে হলো 10, 10 থেকে 4 বিয়োগ করলে 6, এখানে আছে 1, 1 থেকে 2 যায় না, এখান থেকে 1 নিলাম, 11, 11 থেকে 2 বিয়োগ করলে 9। আবার এখানে 0, এখান থেকে 1 নিলাম, হলো 10, 10 থেকে 4 বিয়োগ করলে 6, এখানে হলো 1, 1 থেকে 2 যায় না, এখান থেকে 1 নিলাম, হলো 11, 11 থেকে 2 বিয়োগ করলে 9, এখানে হলো 0, 0, 0 মিলে গেল, 1 আর 1 মিলে গেল, বামে 0 বসাতে হবে না, তাহলে ভাগশেষ 96 আর ভাগফল 468। তাহলে ভাগফল 468, ভাগশেষ 96। সুতরাং 60,000 তা কাগজ দিয়ে 468টি বই তৈরি করা যাবে, আর অবশিষ্ট থাকবে 96 তা কাগজ। সুতরাং 60,000 তা কাগজ দিয়ে 468টি বই তৈরি করা যাবে এবং 96 তা কাগজ অবশিষ্ট থাকবে। আমাদেরকে একটি বই তৈরি করতে লাগে 128 তা কাগজ, কিন্তু এই 96 তা হচ্ছে 128 তা কাগজ থেকে কম, তাই এগুলো দিয়ে একটি বই তৈরি করা যাবে না, এগুলো অবশিষ্ট থাকবে। তাহলে উত্তর হচ্ছে 468টি বই তৈরি করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা 6 নং সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ।